নির্বাচনের পর ১৮০ দিন ক্ষমতা ধরে রাখার যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ অপপ্রচার, এর কোনো সুযোগ নেই, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি জানান, নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না। প্রেস সচিব বলেন, ১৮০ দিন ক্ষমতা ধরে রাখার যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ অপপ্রচার, এর কোনো সুযোগ নেই। গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকার ৬৮টি ক্যাবিনেট বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নিয়েছে, যার বেশিরভাগই বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি। এই সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শফিকুল আলম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে থাকা ৭.৫% ভ্যাট এবং ২% আগাম কর প্রত্যাহার করা হয়েছে, যার ফলে বাজারে দাম কমবে বলেও আশা করছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, রমজান মাসে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ পর্যন্ত। জোহরের নামাজের জন্য থাকবে ১৫ মিনিটের বিরতি। প্রেস সচিব জানান, এবারের নির্বাচন আগের ৩ নির্বাচনের তুলনায় বেশি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। একই সঙ্গে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১ পদকের জন্য মনোনীত করার কথাও জানান তিনি। ক্ষমতা হস্তান্তরের সময়সীমা স্পষ্ট করে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অনিশ্চয়তার জায়গা বন্ধ করতে চায়। এখন সময় নির্বাচনের দিন ও তার পরের শান্তিপূর্ণ রূপান্তরের দিকে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।